মুআজ্জাজ মুহতারাম, প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ এক আযাব আমাদের দেশে দেখা যাচ্ছে, ঠিক কিনা? ইতিমধ্যেই আমাদের এই বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের হবিগঞ্জ কয়েকটা জেলা প্লাবিত হয়ে গিয়েছে। একটা বিপর্যয় দেখা গিয়েছে, অনেক লাশ ইতিমধ্যে ভেসে আসছে, অনেকের ঘর একতলা ডুবে 2 তলা পর্যন্ত পানি উঠে গিয়েছে, এতটা ভয়াবহ অবস্থা। এই যে বিপর্যয়গুলো, এই যে মুসিবতগুলো আসে, কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে কথা রয়েছে। সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, হতে পারে তোমাদের জন্য এটা একটা পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্ট করা দ্বারা, ওয়াল আনফুসি, জান নষ্ট করা দ্বারা, ওয়াস সামারাত, ফসল নষ্ট করা দ্বারা, এগুলির ক্ষয় ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। আর এই পরীক্ষার করার পরেই আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। কেননা এই ক্ষতিগ্রস্ততার মধ্যে অনেকেই তাদের গবাদি পশুগুলো হারাবে। কারো গোয়াল ঘরে 2-3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার গরু থাকতে পারে। এই গরু বানবাসী যারা রয়েছে বন্যার পানিতে ভেসে যেতে পারে। কারো মুরগি হারাবে, কারো হাঁস হারাবে, কারো মা হারাবে, বাবা হারাবে, ছোট্ট বাচ্চা ইন্তেকাল করবে, ঘরের ফ্রিজ, ফার্নিচার সব নষ্ট হয়ে পচে চলে যাবে। এই যে জানমালের ক্ষতি এবং বিঘায় বিঘায় যে ফসল ছিল এগুলি সব নষ্ট হয়ে যাবে এই বন্যায়। তাহলে এই ক্ষতিটা, এই মুসিবতেও আল্লাহ তাআলা বলতেছে, এই পরীক্ষাগুলোর পরে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, মোমেন যখন কষ্টে পড়ে, মুসলমান যখন বিপদগ্রস্ত হয়, এমনকি যদি জ্বর হয় কিংবা তার পায়ের মধ্যে একটা কাঁটাও ফুটে, এই কাটার যন্ত্রণার কারণেও আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ফসল নষ্ট হয়েছে, যাদের গবাদি পশু, গৃহপালিত পশু নষ্ট হয়েছে, যারা তাদের পরিবারকে হারিয়েছেন, যারা তাদের ঘরগুলোকে হারিয়েছেন, তারা যদি মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, আর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে থাকে, আল্লাহ তাআলা এই দুনিয়ার ক্ষতির কারণে তার গুনাহকে মাফ করে দিবে। এবং বন্যায় যারা শাহাদাত বরণ করবে, নিহত হবে, রসুল বলছে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা। অসংখ্য মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে নেটওয়ার্ক পর্যন্ত আপনার পাওয়া যাচ্ছে না, অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ, আলো নাই, ছোট্ট বাচ্চাদের খাবার নাই, ইমার্জেন্সি অসুস্থ হলে হসপিটাল যাওয়ার মতো রাস্তা নাই। তবে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এটা দেখে মনে হয় আসলেই মানুষ এই বাংলাদেশকে খুব ভালোবাসে, ঠিক কিনা? আমার কাছে মনে হয় আসলেই বাংলাদেশের মানুষ তাদের এই দেশের জন্য কত ভালোবাসা। বরিশালের একটা হিন্দু মন্দিরের সামনে যে পূজার যে ফান্ড আছে, এই পূজার ফান্ড থেকে আর সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহর কাছে অনুদান পাঠিয়ে দিয়েছে। তাহলে দেখেন, এমন একটা সময়, বিপদগ্রস্তের সময়, প্রত্যেকে দল মত নির্বিশেষে একত্রিত হয়ে এই যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা তো বোঝা যায় যে আমরা মুসলমান আরেক মুসলমানের বিপদে ঘরে বসে থাকতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে মুসিবত আপতিত হবে, মুসিবত যখন চলেই আসবে, ক্বালু, তোমরা সবাই বলবা এই বিপদে, এই মুসিবতে তোমরা সবাই তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আর আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন মুসিবত চলে আসবে, বিপদগ্রস্ত হয়ে যাবা, ক্বালু, তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার পরিবারের ক্ষতি হয় নাই, আমাদের টোলার বাগে পানি উঠে নাই,
তাই বলে কি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো না? নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মুসলমানরা রাসূল বলছেন একটা দেহের মতো, এক